আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদে। এই মসজিদটা এলাকায় নাম হচ্ছে বাইতুল আনাম জামে মসজিদ, আর এটা অনেকে গুটিয়া মসজিদ নামেও চেনে। মূলত এই মসজিদটা বরিশালে অবস্থিত। এটা মূলত 2004 সালে স্থাপন করা হয় এবং 2006 সালে এই মসজিদের কাজ শেষ করা হয়। এখানে প্রতিদিন শত শত মুসল্লি এখানে মসজিদটা ভিজিটের জন্য আসে। 1500 মুসল্লি এই মসজিদে একসাথে নামাজ করতে পারে এবং মোটামুটি 21 কোটি টাকা খরচ করা হয়েছে এই মসজিদটা তৈরি করার পিছনে। হাজার হাজার দর্শনার্থী এই মসজিদের সৌন্দর্য ভিজিট করার জন্য প্রতিদিন এখানে আসে এবং এটা বরিশালের একটি পর্যটন স্পট হয়ে দাঁড়িয়েছে। বরিশাল আসলে আপনি অবশ্যই এখানে বেড়াতে আসবেন। এটা আসলে একটা দেখার মতো অনেক সুন্দর একটি মসজিদ। এই মসজিদের চারপাশে এখানে রয়েছে ঈদগাহ জন্য নামাজের স্থান, তারপর পুকুর রয়েছে, একটি পুকুরের পাশে একটি সুন্দর লেক করা হয়েছে, তারপর একটি এতিমখানা আছে। এই মসজিদের মিনারটা হচ্ছে 193 ফিট উচ্চতার, যেটা অনেক আকর্ষণীয় এই মসজিদটার জন্য। অনেক সুন্দর লাগে এই মিনারটা দেখতে এবং মসজিদের যে টোটাল কারুকাজ, এটা পুরো এশিয়ার ভিতরে অন্যতম একটি নান্দনিক স্থাপনায় পরিণত হয়েছে। এই মসজিদের কারুকাজের ভিতরে মূলত ইউরোপ এবং এশিয়ার বড় বড় মসজিদের স্থাপনাকে ফলো করা হয়েছে এবং অনেক সুন্দর দেখতে মসজিদটা। টোটাল মসজিদটা আমরা যদি ঘুরে দেখি, আসলে মসজিদটার কারুকাজ এবং অনেক সৌন্দর্য আসলেই চোখে পড়ার মতো। অনেক সুন্দর আসলে মসজিদটা। এখানে প্রতিদিন শত শত মুসল্লি এই মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। বরিশাল এলাকার এই মসজিদের সৌন্দর্য এবং কারুকাজ আসলে সত্যি দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। এটা মূলত হচ্ছে উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নে অবস্থিত এবং এই গ্রামটার নাম চাঙ্গুরিয়া। এটা বরিশাল আসলে আপনি অবশ্যই এখানে ভিজিট করতে আসবেন। এটা মূলত 1400 একর জায়গার উপরে মসজিদটা করা হয়েছে। বিশাল বড় এলাকা, দেখতেই পাচ্ছেন। মানে রাতের বেলা এর নান্দনিক যে লাইটিং ফ্যাসিলিটি, যে সৌন্দর্য, এটা আসলে অনেক। দিনের বেলা এক ধরনের সৌন্দর্য, রাতের বেলা এক সৌন্দর্য। তো এটা অনেকে গুটিয়া মসজিদ নামে চেনে, অনেকে বাইতুল আনাম জামে মসজিদ নামে চেনে। তো এটা আসলে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। সবাই এখানে আপনারা সময় পেলে ঘুরতে আসবেন। এটা অনেক সুন্দর একটা স্থাপনা, যেটা বাংলাদেশের ইসলামের কালচারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।